আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মসুর ডাল দিয়ে খুবই সহজভাবে কিভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি করতে হয় তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ব্যাচেলার ও প্রবাসী ভাইদের আর যারা নতুন নতুন সংসার শুরু করেছেন সেই সব আপুদের একটু হলেও উপকার আসবে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবে। আজ আমি 1 কেজি চালের ভুনা খিচুড়ি করব। এর জন্য এখানে 1 কেজি চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে বাসমতি চাল বা আতপ চাল দিয়েও এই খিচুড়িটা করতে পারেন। তবে আমার মতে ভুনা খিচুড়িটা পোলাও চাল দিয়ে করলে সবথেকে বেশি টেস্টি হয়। আর এখানে আমি 1 কাপ মসুর ডাল দিয়ে দিচ্ছি। আজকে আমি ভুনা খিচুড়িটা শুধু মসুর ডাল দিয়েই করব। শুধু মসুর ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আর ঝামেলাও কম হয়। আমি কিন্তু এখানে ছোট দানার ডাল নিয়েছি, আপনারা চেষ্টা করবেন ছোট দানার ডাল নিতে। ছোট দানার ডাল নিলে সবথেকে বেশি ভালো হয়। চাল ডাল একত্রে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ভালো মতো ঝরিয়ে নিয়েছি। এবার ভুনা খিচুড়িটা রান্না করার জন্য যে পানি ব্যবহার করব তা মেপে চুলায় বসিয়ে দিব। আজকে আমি পানির যে মাপটা দেখাবো এই মাপে দিলে ভুনা খিচুড়িটা কখনই নরম হবে না, একদম ঝরঝরে হবে। আমি যেহেতু 4 কাপ পোলাও চাল দিয়েছি তাই ওই কাপেরই 8 কাপ পানি দিব। অর্থাৎ যে কাপ দিয়ে চাল দিবেন ঠিক সেই কাপ দিয়েই তার ডাবল পানি দিবেন, তাহলেই হয়ে যাবে। এবার পানিটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি। পানিটা গরম হতে হতে এই ফাঁকে ভুনা খিচুড়িটা রান্না শুরু করে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার সাদা তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলাগুলো। দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এবার তেলের সাথে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন দিয়ে 1 মিনিট ভেজে নিব। এতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে। আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার একে একে বাকি মশলাগুলো এর সাথে অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তবে লবণটা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এবার সমস্ত মশলা একসাথে একটু মিশিয়ে নিব। মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা সুন্দর মতো কষানো হয়। সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিয়ে লো হিটে মশলাটা কষিয়ে নিব। ততক্ষণ মশলাটা কষাবো যতক্ষণ না মশলার উপরে তেল উঠে আসে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলার উপরে তেল উঠে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডালটা। চাল ডালটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ কোনো অবস্থায় বাড়ানো যাবে না, মিডিয়াম টু লোতে রেখে চাল ডালটা ভেজে নিতে হবে। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। দেখুন ভুনা খিচুড়ির জন্য চালটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব পানি। আমি এখানে যেহেতু মেজারমেন্ট কাপের 4 কাপ পোলাও চাল দিয়েছি তাই 8 কাপ পানি দিব। আসলে ভুনা খিচুড়ি বা পোলাও যাই রান্না করেন না কেন আপনি যেই কাপে চাল দিবেন ঠিক সেই কাপে তার দ্বিগুণ পানি দিবেন। যেমন 1 কাপ চাল দিলে ওই কাপেরই 2 কাপ পানি দিবেন, তাহলে আর ভুনা খিচুড়ি কখনই নরম হবে না, একদম ঝরঝরে হবে। খিচুড়ি বা পোলাও রান্নাতে অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন, এত করে ভুনা খিচুড়িটা বা পোলাও ঝরঝরে হয়। এবার দিয়ে দিচ্ছি 8 থেকে 10টার মতো গোটা কাঁচামরিচ। এতে করে ভুনা খিচুড়িতে সুন্দর একটা ফ্লেভার আসবে। একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট দমে বসিয়ে রাখবো।
ফিরে আসলাম 10 মিনিট পর। আমার ভুনা খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর ডালটাও গলে যায়নি। এই ভুনা খিচুড়িটা ঠান্ডা হলে আরেকটু ঝরঝরে হয়ে যাবে। আজকে আমি যেভাবে রান্নাটা করেছি ঠিক সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে ইনশাল্লাহ আপনাদের ভুনা খিচুড়িটাও ঝরঝরে হবে। ভুনা খিচুড়িটা হয়ে গেছে। চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এতে করে ভুনা খিচুড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। ভুনা খিচুড়িটা চুলা থেকে নামানোর আগে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমি যেভাবে রান্নাটা করেছি ঠিক সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাটা করলে ইনশাল্লাহ আপনাদের ভুনা খিচুড়িটাও ঝরঝরে হবে। সব শেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এই ভুনা খিচুড়িটা আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি, যেমন সিদ্ধ চাল, আতপ চাল, বাসমতি চালের সাথে হরেক রকমের ডাল দিয়ে এই ভুনা খিচুড়িটা করে থাকি। তার মধ্যে সব থেকে সেরা স্বাদের হয় এই মসুর ডালের ভুনা খিচুড়ি। একবার খেলে এর স্বাদ ভোলা যায় না, বারবার খেতে ইচ্ছে করে। আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।